আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, নূহ রে, আমার কথা মতো তুমি কাদা মাটি দিয়া তোমার হাত দিয়া, নিজের হাত দিয়া কিছু পাত্র বানাও। পাত্র নূহ পয়গম্বর নিজের হাত দিয়া কাদা মাটি দিয়া কিছু পাত্র বানাইলেন। পাত্র যখন বানাইলেন, নূহ পয়গম্বর রোদের তাপে শুকাইছেন। রোদের তাপে শুকায়া দেয়া আবার ঘরে লইয়া যায়। রোদ আসলে আবার বাহিরে শুকায়া দেয়। আবার যখন বৃষ্টি আসে তখন আবার ঘরে লইয়া যায়। আগুনের তাপে শুকাইছেন, রোদের তাপে শুকাইছেন। পাত্রগুলা যখন বানানো শেষ হয়ে গেছে, এবার আল্লাহ তাআলা নূহ পয়গম্বরকে ডাক দেয়া বলেন, নূহ রে, পাত্র বানাইছ? নূহ বলে, হ্যাঁ আল্লাহ, পাত্র বানাইছি। আল্লাহ তাআলা অর্ডার দিতেছে, নূহ রে, পাত্র যখন বানাইলাম, তাহলে আমার একটা কথা শোনানো, নিজের হাতের ভিতরে একটা লাঠি নাও। নূহ পয়গম্বর আল্লাহর কথা মতো একটা লাঠি হাতে নিছে। হাতে নেওয়ার পর মালিকের অর্ডারের জন্য অপেক্ষা করতেছেন। আল্লাহ তাআলা নূহ পয়গম্বরকে ডাক দেয়া বলে, নূহ রে, যে লাঠিটা তুমি হাতে নিয়েছি, লাঠি দিয়া সমস্ত পাত্রগুলা ভেঙে ফেলো এক এক। যখন ভাঙবেন, এক পা সামনে যায়, নূহ পয়গম্বরের দুই পা পিছনে চলে আসে। তার কারণ নিজের হাতে বানাইছে, এই জন্য তার মায়া লাগে। মায়া লাগতেছি নূহ পয়গম্বরের, যেহেতু আল্লাহর আদেশ, এই জন্য নূহ পয়গম্বর আল্লাহর আদেশ পায়া মনের বিরুদ্ধে যায়। লাঠি দিয়ে আঘাত করতে করতে একটা একটা পাত্রগুলা ভেঙে ফেলাইছি। পাত্রগুলা ভেঙ্গা নূহ পয়গম্বর এক কিনারে দাঁড়ায় আছেন, মনটা খুব বেজার। আল্লাহ তাআলা নূহ পয়গম্বরকে ডাক দেয়া বলতেছেন, ও নূহ পয়গম্বর, তোমার মনটা এত বেজার কেন, বলো না? নূহ পয়গম্বর আল্লাহকে ডাক দেয়া বলেন, নূহ রে, আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ, নিজের হাতে বানাইছি, আবার নিজের হাতে ভাঙলাম, এই জন্য আমার মায়া লাগতেছে। আল্লাহ আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, নিজের হাতে বানাইছো, আবার নিজের হাতেই ভাঙলা, এই জন্য তোমার মায়া। তুমি কি পাত্রের ভিতরে কোনো জীবন দিছিলা? কয় না, কোনো জীবন দেই নাই। তুমি কি এই পাত্রের ভিতরে কোনো হাত দিছিলে নাকি? কয় না, কোনো হাত দিই নাই। পাত্রের ভিতরে কি কোনো জবান দিছিলা নাকি? কথা বলার শক্তি দিছিলা কি? কয় না, কোনো কথা বলার শক্তি দেই নাই। তুমি কি হাঁটার শক্তি দিছিলা? পা দিছিলা নাকি? কয় না, কোনো পা দেই নাই। কোনো হাত দিছিলা নাকি? কয় না, হাত দেই নাই। কোনো চোখ দিছিলা নাকি? কয় না, কোনো চোখ দেয় নাই। মালিক আল্লাহ। কান দিছিলা নাকি শোনার জন্য? কয় না, কোনো কান দেই নাই। আল্লাহ তাআলা বলতেছেন, তুমি হাত দাও নাই, পা দাও নাই, দৃষ্টি শক্তি দাও নাই, জবান দাও নাই কথা বলার জন্য, হাঁটা পা দাও নাই হাঁটার জন্য, হাত দাও নাই কাজ করার জন্য। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, নূহ রে, নিজের হাতে পাত্র বানাইলা, এটার ভিতরে হাত নাই, পা নাই, দৃষ্টি শক্তি নাই, জবান দেওয়ার কোনো কথা বলার শক্তি নাই। এটার ভিতরেই তোমার যদি এত মহাব্বত থাকতে পারে, বলো না, আমি মানুষকে নিজের কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ তাআলা বানাইছি, বলেন না? বলো না, নূহ রে, আমার আল্লাহ, আমি আল্লাহ তাআলা মানুষের প্রতি কত দুর্বল, আমি বলো না, আমি মানুষকে কি পরিমাণে মহব্বত করি। সুবহানাল্লাহ। তোমার পাত্রের ভিতরেই যদি এত মহব্বত থাকতে পারে, বলো না, তাহলে আমি মানুষকে কি পরিমাণে মহব্বত করি। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেছেন, আমি তো মানুষকে সর্বোচ্চ ভালোবাসি, সবচেয়ে মহব্বত করি। তার কারণ ওরা যখন কাট্টা কাফের যদি হয়ে যায়, আমি আল্লাহ কাট্টা কাফেরের জবানের দিকেও আমি আল্লাহ তাকায়া থাকি। সুবহানাল্লাহ। জোরে কন্যা, এই জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কাট্টা কাফেরের জবানের দিকেও তাকায়া থাকি, কোন সময় আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি ওই বান্দার ডাকে সাড়া দিব। আল্লাহু আকবার। জোরে করে আল্লাহ। মুহতারাম হাজিরিন, ওই যে মূর্তি পূজারকটা 80 থেকে
90 বছর বারবার মূর্তির সামনে দাঁড়ায় ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম বলে ডাকে। হঠাৎ করে বের হয়ে গেছে ইয়া সমাদ, বের হয়ে গেছে। সমাদ বের হওয়ার সাথে সাথে আসমান থেকে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন লাব্বাইকা আবদি, ও বান্দা আমি আল্লাহ তোমার জন্য আমি হাজির আছি। বলেন সুবহানাল্লাহ। 80 90 বছর 100 বছর ইয়া সালাম বলে ডাকছে, ইয়া সালাম বলে ডাকছে। কোনদিন সালাম জবাব দেয় নাই, মূর্তি কোনদিন জবাব দেয় নাই। কিন্তু হঠাৎ করে একদিন ইয়া সমাদ বলে ডাকছি। কিন্তু সমাদ কার নাম জুরি কন্যা? এই সবাই জুরি কন্যা সমাদ কার নাম? আরো জুরি কন্যা সমাদ কার নাম? সমাদ আল্লাহর নাম। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে 1000 বছর 100 বছর সালাম রে ডাকছো, কেউ শুনি নাই। কিন্তু আমাকে একবার সমাদ বলে ডাক দিছো বান্দা, আমি আল্লাহ বান্দার ডাকে আমি আল্লাহ হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি কাট্টা কাফেরের জবানের দিকেও আমি আল্লাহ তাকায়, কাট্টা কাফেরের জবানের দিকেও আমি আল্লাহ তাকায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন এই জন্য লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দরতম অবয়তম করে সুন্দর করে বানাইছে। সুবহানাল্লাহ জোরে কন্না, আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন এই দুনিয়ার যা কিছু দেখো সবচেয়ে আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। সবচেয়ে ইনসানকে আমি সুন্দর করে বানাইলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন আমি সুন্দর কেমনে বানাইলাম? তাফসিরে নূরুল কুরআনের ভিতরে আহসানের ব্যাখ্যা আনছেন। আহসানের ব্যাখ্যা কেমনে আনছেন জানেন? কুকুর যেমন খাবার খায়, কুকুরটা মাথা নত করে তারপরে খাবার খায়। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। শিয়াল যখন খাবার খায় খাবারের কাছে মাথা নত করে তারপরে খাবার খায়। শিয়াল যখন খাবার খায় মাথা নত করে খায়। গরু যখন খাবার খায় মাথা নত করে তারপরে খাবার খায়। বড় হাতি তাও যদি খাবার খায় মাথা নত করে তারপরে খাবার খায়। মুহতারাম হাজিরিন, বাঘ যদি খাবার খায় তারপরেও মাথা নত করে খাবার খাইতে হয়। সিংহ যদি খাবার খায় তারপরেও খাবারের কাছে মাথা নত করে তারপরে খাবার খাইতে হয়। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসান। আমি আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ তাআলা মানুষকে 2টা হাত দিছি লুকমা তুলে দেওয়ার জন্য। হাতটা দিয়া তারপরে মুখের ভিতরে খানা নিবে। আমি মানুষকে কোনোদিন খাবারের কাছে মাথা নত করার জন্য আমি আল্লাহ মানুষদেরকে বানাই নাই। আমি আল্লাহ তাআলা মানুষদেরকে মাথা নত করার জন্য বানাই নাই। মাথা নত করে খাবার খাইতে হয় না। হাত দিয়া লুকমা তুইলা তারপরে মুখের ভিতরে খানা নিবে। এবার বলেন না আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মাথা নত করাবেন এক জায়গায়, সেটা হলো নামাজের ভিতরে আল্লাহর সামনে। সুবহানাল্লাহ জোরে কন্না, আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। মাথা নত করাবেন একমাত্র আল্লাহর সামনে, মাথা নত করাবেন আর কারো সামনে। রাজার সামনে মাথা নত করবি না বান্দা, প্রজার সামনে মাথা নত করবি না, বাদশার সামনে মাথা নত করবি না, কারো সামনে মাথা নত করবি না। একমাত্র মাথা নত করবি আল্লাহর সামনে মাথা নত করবি ইমানদার বান্দা। সুবহানাল্লাহ। ইমানদার বান্দা আল্লাহর সামনে মাথা নত করবে। ইমানদার বান্দা শুধু আল্লাহর সামনে মাথা নত করবে। মুহতারাম হাজিরিন, এই জন্য কারো দিল যদি আল্লাহ পর্যন্ত বানাইবার চায় সে যেন অসজুদু ওয়াক্তারিব, সিজদা দেয়, নামাজ পড়ে আল্লাহর কদমে সিজদা দেয়। আহসান আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছেন, গঠনটা তো সুন্দর বানাইছি,
কিন্তু আপনার ভিতরটাও যদি সুন্দর হয়ে যায়, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, তুমি মানুষ, তুমি আল্লাহ তাআলা ভিতরটাও যদি কোনো মানুষের যদি সুন্দর হয়ে যায়, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন ওই মানুষগুলা ফেরেশতার চাইতেও দামি হয়ে যায়। সুবহানাল্লাহ, ফেরেশতার চাইতেও দামি হয়ে যায়। ভিতরটা কেমন সুন্দর, ঈমান আমল দিয়া সুন্দর দিলের ভিতরটা যদি সাজাইতে পারে, তাহলে তার দিলটা ফেরেশতার চাইতে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন তিন ফলের কসম, জাইতুন ফলের কসম। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তুর পর্বতের কসম, পবিত্র মক্কা শহরের কসম। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন তুর পর্বতের কসম, পবিত্র মক্কা শহরের কসম। এই চারটা কসম খাইছেন। সুবহানাল্লাহ। এই চারটা কসমের বিনিময়ে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সবচেয়ে অবয়তম সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করবার চাই, আমরা কোনো জিনিসকে যদি মানুষকে বুঝাইবার চাই, কোনো জিনিসকে যদি গুরুত্ব দিয়ে কোনো জিনিস বোঝানোর জন্য যদি কোনো বুঝাইতে চাই, তাহলে ওই জায়গায় কসম খাওয়া লাগে, নয় মানুষ মানুষকে বিশ্বাস করে না। ঠিক কিনা যদি কর না, বিশ্বাস করে না। শেষ পর্যন্ত দলিল পর্যন্ত লেখা লাগে, তাছাড়া বিশ্বাস হয় না। আপনাদের কাছে বলি তো, বলেন তো দেখি, আল্লাহ তাআলা যদি কোনো মানুষকে কোনো কথা বলবার চায়, আল্লাহ তাআলার কি এটা প্রয়োজন আছে যে মানুষকে বোঝানোর জন্য আল্লাহর কসম খাওয়া লাগে? আল্লাহ কসম খাইলেও মানুষ যেভাবে বিশ্বাস করবে, কসম না খাইলে ওইভাবে মানুষেরা ওইভাবেই বিশ্বাস করবে। ঠিক কিনা যদি কর না, বিশ্বাস করে। তারপরেও কসম খাইলেন কেন? আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন ওয়াত্তিন, তিন ফলের কসম। তিন ফলের কসম দিয়া, তিন ফলের কসম, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন। কসম খাওয়ার কারণে তিন ফল আর জাইতুন ফলের দাম আল্লাহ তাআলার কাছে তো বাড়ছে। আল্লাহ তাআলা কসম খাওয়ার কারণে সবার কাছে এই তিন ফল আর জাইতুন ফলের দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এক নাম্বার তিন ফলের কসম, দুই নাম্বার জাইতুন ফলের কসম, তিন নাম্বার ওই তুর পর্বতের কসম, যেই তুর পর্বতে মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার সাথে কথা বলতে গেছে। ওই তুর পর্বতে মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার সাথে যখন কথা বলবার চায়, আল্লাহ মুসাকে ডাক দেয়া বলেন মুসা, তুমি যদি তুর পাহাড়ে উঠবার চাও তাহলে জুতাটা খুইলা তারপরে তুর পাহাড়ে ওঠো। সুবহানাল্লাহ। জোরে কন্যা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন? এই তুর পর্বতের কসম দিয়ে আমি আল্লাহ মানুষকে বানাইলাম, আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইছি তুর পর্বতের কসম দিয়া। তারপরে বলেন মক্কা শহরের কসম, এটা পবিত্র মক্কা শহরের কসম। এই পবিত্র মক্কা শহরের ভিতরে বিনা অনুমতিতে কেউ কোনো কাফির মুশরিক নাস্তিক কোনো বিনা অনুমতিতে মক্কা শহরের ভিতরে কেউ ঢুকতে পারে না। এমন একটা শহর, পবিত্র শহর। সুবহানাল্লাহ। এমনি দামি হয় নাই। মক্কার ভিতরে শেষ নবী আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। সুবহানাল্লাহ ধরে কন্যা বলেন না, দামি কি দামি না? কাবা গড্ডা মক্কার ভিতরে সর্বপ্রথম কুরআন নাজিল হয়েছে হেরা গুহা মক্কার জমিনের ভিতরে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে 5টা আয়াত নাজিল করেন মক্কার জমিনের ভিতরে। সর্বপ্রথম ইসলামকে প্রচার শুরু করেছেন মক্কার জমিন থেকে শুরু কইরা। মুহতারাম হাজিরিন, ও যে পাথরে চুমা দেয় মক্কার জমিনের ভিতরে, যে পাথরের ভিতরে চুমা দেয়, সবগুলো মক্কার ভিতরে। মক্কা তাহলে দামি কিনা, ঠিক কিনা জোরে কন্যা? দামি। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন চারটা কসম দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি মানুষদেরকে বানাইলাম। সুবহানাল্লাহ ধরে বললাম, চারটা কসমের বিনিময়ে আল্লাহ তাআলা মানুষদেরকে বানাইছে, কসম দিয়ে বানাইছে। আমি আপনাদের কাছে কইবার চাই, শুধু কি আল্লাহ তাআলা মানুষ বানাইছেন, না এই দুনিয়ার যা কিছু দেখো সবকিছু আল্লাহ বানাইছে? সব বানাইছে আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন আমি আসমান বানাইলাম, আমি জমিন বানাইলাম, আমি পাহাড় বানাইলাম, আমি পর্বত বানাইলাম, আমি নদী বানাইলাম, খাল বানাইলাম। দুনিয়ায় যা কিছু দেখো দুনিয়ার সব কিছু আমি আল্লাহ বানাইছি। কিন্তু আমি আল্লাহ মানুষকে বানাইলাম একভাবে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন অন্য জিনিসকে আমি আল্লাহ আরেকভাবে বানাইলাম। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন কুন ফায়াকুনের মাধ্যমে আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, কুন ফায়াকুনের মাধ্যমে বানাইলাম। আকাশে চন্দ্র দেখো, চন্দ্রটা আমি কুন ফায়াকুনের মাধ্যমে বানাইছি। যে চারটা দেখো এই চারটাকেও আমি কুন ফায়াকুনের মাধ্যমে বানাইলাম। মুহতারাম হাজিরিন, প্রথম আসমানটা আমি কুন ফায়াকুনের মাধ্যমে বানাইছি, দ্বিতীয় আসমানটাও কুন ফায়াকুনের মাধ্যমে আল্লাহ বানাইলেন। একদম সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ তাআলা কুন আর ফায়াকুনের মাধ্যমে আল্লাহ তাআলা বানাইছে। জমিন সাতবক জমিনও আল্লাহ তাআলা কুন ফায়াকুনের মাধ্যমে আল্লাহ তাআলা বানাইছেন। কলম যে নুন অল কলামি ওয়া মা ইয়াসতুরুন, দুনিয়ার এই পৃথিবীতে যা কিছু আছে যেই কলম দেয়া লেখছে, কলমটাও কুন ফায়াকুনের মাধ্যমে আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন আমি সব বানাইলাম কুন আর ফায়াকুনের মাধ্যমে হয়ে গেছি। কিন্তু আমি একটা জিনিসকে আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানাইছি, তার নাম হলো ইনসান, মানুষ। সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন আমি সব বানাইলাম কুন আর ফায়াকুনের মাধ্যমে বানাইলাম, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনসান মানুষদেরকে বানাইছি আমার নিজের কুদরতি হাত দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ জোরে কন্না। মুহতারাম হাজিরিন, বলেন না যদি কেউ কোনো জিনিস নিজের হাতে বানায় ওটার ভিতরে তার মায়া আর ভালোবাসা থাকে কি থাকে না? নিজের ছোট বাচ্চাও যদি মাটি দিয়া যদি খেলনা বানায়, খেলনাও যদি আপনি ভেঙে ফেলেন, বাচ্চাটা মার কাছে যে বিচার দেয় বাবার নামে, বাবা আমার খেলনা ভেঙে ফেলাইছে, ঠিক কিনা জোরে কর না? কান্না করে, চোখের পানি ফেলায়। কেন? একটাই তার মহব্বত, নিজের হাতে বানাইছে এই জন্য ভেঙে ফেলছে, এই জন্য তার মায়া। এবার বলেন না আল্লাহ তাআলা কোনো জিনিসকে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়ে বানায় নাই। আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়ে শুধু ইনসান মানুষকে বানাইছেন। বলেন না আল্লাহ তাআলার মায়া আর ভালোবাসা আছে না নাই? যেদিন আলমে আরোহার মধ্যে যেদিন রূহ বানাইছেন, ওই রূহের নামে, প্রত্যেকটা রূহের নামে আল্লাহ তাআলা একটা করে জান্নাত বাজিত করে রাখছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা রূহের নামে আল্লাহ তাআলা একটা করে জান্নাত রাখছেন।
এবার বলেন তো দেখি, আপনাদের কাছে বলি, বলেন আমরা যারা পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকের ভিতরে রূহ আছে না নাই? হিন্দুর দিলের ভিতরে রূহ আছে না নাই? খ্রিস্টানের ভিতরে রূহ আছে না নাই? তার কারণ রূহ ছাড়া মানুষ চলে না, রূহ ছাড়া মানুষের জবান চলে না, রূহ ছাড়া তার চক্ষু চলে না, রূহ ছাড়া তার হাতকে চলে না, রূহ ছাড়া তার পা চলে না, রূহ ছাড়া তার জবান চলে না, রূহ ছাড়া পুরো দেহটা তার অচল হয়। ঠিক কিনা যেরকম রূহ ছাড়া তার দুনিয়ার কিছু, তার এই দুনিয়ার কোনো তার জায়গা নাই। রূহ চলে যাবে, তার দেহটা মাটিতে পড়ে থাকবে। তার মানে খ্রিস্টানের ভিতরেও রূহ আছে, হিন্দুর ভিতরেও রূহ আছে, বৌদ্ধর ভিতরেও রূহ আছে, সমস্ত মানুষের ভিতরেই রূহ আছে। রূহ যার আছে তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ, যত সন্তান, মাসুম বাচ্চা পেটের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন, সমস্ত বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের দীপ্ত দিয়া আল্লাহ তাআলা তার পেটের ভিতরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি হিন্দুর ঘরেও হয়, সেই ঈমানের দীপ্তের একটা সন্তান। ঠিক কিনা জোরে বলুন। আর ওর জন্য জান্নাত বাজেট আছে। এই দুনিয়াতে আসার পরে যদি কেউ মালিককে ভুলা যায়, এই দুনিয়াতে আসার পরে যদি রসুলকে কেউ ভুলা যায়, এই দুনিয়াতে আসার পর যদি রসুলের তরিকা ভুলা যায়, মালিককে ভুলা যায়, তাহলে তো তার জান্নাতটা বাজেট যে করছিলেন সেই বাজেট থাকবে? বাজেট কি থাকবে? বাজেট থাকবে, চলে যায়। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম, বলেন তো আপনারা, তাহলে ছোট বাচ্চা যদি খেলনা বালায়, ওটা যদি ভেঙে ফেলেন, বাচ্চা কান্না করে, মায়া আছে, তার মায়া, ভালোবাসা। এবার বলেন, আল্লাহ যে নিজের কুদরতি হাত দিয়ে মানুষকে বানাইছেন, মায়া আছে না নাই? সবাই বলেন, মায়া আছে না নাই? একটা উদাহরণ দিয়ে আপনারা ভালো করে বুঝবেন। মুহতারাম হাজিরিন, হযরত নূহ পয়গম্বর 80 থেকে 82 বছর কালেমার দাওয়াত দিয়েছেন। কত বছর? 900 না, 80 না, সরি, 900 থেকে 950 বছর কালেমার দাওয়াত দিয়েছে। কত বছর? 80 থেকে 900 থেকে 950 বছর কালেমার দাওয়াত দিছে। কালেমার দাওয়াত দেওয়ার পর মানুষ মাত্র 80 থেকে 82 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর কোনো মানুষ কালেমা পড়ে মুসলমান হয় নাই, তার দিন মানে নাই। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দেয়, ছোট বাচ্চা ঈশানিয়া নূহ পয়গম্বরকে চর মারছে। নূহ পয়গম্বরকে চর মারছে কষ্টে। শেষ পর্যন্ত নূহ পয়গম্বর আল্লাহর কাছে বিচার দিতেছে, আল্লাহ, আমি আর এই জাতি নিয়ে পারতেছি না, আমি আর দাওয়াত দিতেছি না, এই জাতিকে আপনি ধ্বংস করে দেন। যে জাতিকে আমি 900 থেকে 950 বছর কালেমার দাওয়াত দিলাম, এই জাতি আমার কথা শুনে না, আপনি এদেরকে ধ্বংস করে দেন। এবার বলেন, নবীরা দোয়া করলে কবুল হয় কিনা? যদি বলেন, নবীরা দোয়া করলে সেই দোয়া কবুল হয়ে যায়। যেমন শেষ নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করেছেন, আল্লাহ, 2 উমরের 1 উমর তুমি আমারে দাও, এখন ইসলামের জন্য খুব দরকার। আল্লাহর রাসূল দোয়া করছেন, সাথে সাথে খাত্তাবের ছেলে উমরকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। উমরকে কবুল করে নিয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলছেন, আমার মার জন্য একটু দোয়া করে। দোয়া করছে, আবু হুরায়রা দৌড় দিয়ে বাড়িতে গেছে যে দেখি আমার মার অবস্থা কি। রাসূলকে যদি আমার মার জন্য দোয়া করতে বললাম, রাসূল দোয়া করছেন, দৌড় দিয়ে বাড়িতে যাওয়ার আগেই ওর মা ঈমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীর দোয়া এমন কবুল হয়েছে। কিন্তু দোয়া সব কিছু বলেন নাই, সব কিছু করেন নাই। আমি শুধু বলবার চাইছিলাম যে রাসূল দোয়া করলে দোয়া কবুল হয়। তাহলে বলেন তো, নূহ আলাইহিস সালাম দোয়া করছেন, দোয়া কবুল হয়েছে কি হয় নাই? দোয়া কবুল হয়ে গেছে।